আসসালামু আলাইকুম স্যার, স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব একটি 3-phase অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর নিয়ে। পাচ্ছেন যে আমার সামনে একটি 3-phase অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর আছে এবং এই ভোল্টেজ রেগুলেটরের সাথে আমরা ভোল্টেজ রেগুলেটর দিয়ে কি করা হয় আমি সেটি আগে আলোচনা করে নিই। এই ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে আমরা যখন কোনো ইন্ডাস্ট্রিতে লোডগুলো চালাই, সেই লোডের জন্য যে পরিমাণে একটি ভোল্টেজ থাকে, দেখা যায় যে কোনো লোডে 420 ভোল্টের প্রয়োজন কিংবা 410 ভোল্টের প্রয়োজন কিংবা 480 ভোল্টেজের প্রয়োজন। সেই ক্ষেত্রে আমাদেরকে সাপ্লাই থেকে যে ভোল্টেজ দেওয়া হয় সেটি দেখা যায় 440, 450, 420 ভোল্টেজের হয়ে থাকে। কিন্তু আমাদের লোডের জন্য একটি স্থির ভোল্টেজ দরকার, সেটি হতে পারে 350, 380, 320, যে কোনো ধরনের হতে পারে। আর এই অটোমেটিক ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে আমরা সেই ভোল্টেজটিকে একটি স্থির মানে সেট করতে পারি, অর্থাৎ আমাদের কি পরিমাণ ভোল্টেজের দরকার সেই ভোল্টেজটি আমরা আমাদের লোডের জন্য একটি নির্দিষ্ট মানে স্থির ভোল্টেজ হিসেবে সেট করতে পারি। তো এখানে আমার সামনে একটি অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে 3টি অ্যাম্পিটার আছে এবং একটি ভোল্টমিটার আছে। এবং এটি যদি আমি আপনাকে ভিতরের কনস্ট্রাকশনটা দেখাই তাহলে একটু খেয়াল করবেন। ভিতরে দেখতে পাচ্ছেন, ভিতরের স্ট্রাকচারে খেয়াল করলেই দেখতে পাবেন যে এখানে মোট 3টি সার্ভো মোটর আছে। এগুলোকে সার্ভো মোটর বলা হয়। আর এগুলোকে বলা হয় কার্বন, অর্থাৎ এগুলোকে বলা হয়, এটা হচ্ছে সার্ভো মোটর, এটা হচ্ছে কুলিং ফ্যান। ওকে, আর এই সার্ভো মোটরের সাথে দেখুন কার্বন লাগানো আছে, এগুলোকে কার্বন বলা হয়, কার্বন সেট। এই কার্বন সেটটি ঘুরে, দেখুন এই কার্বন সেটটি ঘর্ষণের ফলে একটু যদি জুম করা হয়, দেখুন এই যখন কার্বনটি ঘুরে, অর্থাৎ এই দেখুন ঘর্ষণ হয়েছে, ঘর্ষণের ফলে কিন্তু এটি বোঝা যাচ্ছে এই কার্বনটি। ওকে, এটি একটি চিপ সুইচ আছে এবং এই কার্বন সেটটি যেখানে সেট করা হবে আমাদের ভোল্টেজটি সেই হিসাব অনুযায়ী সেট হয়ে যাবে। যখন এটি অটোমেটিক সেহেতু এটি অটোমেটিক্যালি আমাদের লোডের জন্য যেটুকু ভোল্টেজ কারেন্টের প্রয়োজন সেটুকু অটোমেটিক্যালি সিলেক্ট করে দেবে। এর জন্য একটি ড্রাইভার বোর্ড আছে, সেই ড্রাইভার সার্কিটের মাধ্যমে অটোমেটিক্যালি এটি ডিটেক্ট করে নিতে পারে। এরকম ম্যানুয়ালি ভোল্টেজ স্টেবিলাইজার অথবা ভোল্টেজ রেগুলেটর আছে। তো এই ভোল্টেজ রেগুলেটর এই সার্ভো মোটর এবং কার্বন ব্রাশের মাধ্যমে সেট করা হয়। আর এর পাশে যে এরিয়াটা দেখতেছেন এটির নাম, আর এর সাথে সংযুক্ত আছে একটি এমসিসিবি, যেটি 160 অ্যাম্পিয়ারের এমসিসিবি। তার সাথে একটি ফেজ ফেলোর অর্থাৎ ফেজ প্রোটেকশন সার্কিট সংযুক্ত আছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এরকম নিত্য নতুন যদি ইলেকট্রিক্যাল ভিডিও পেতে চান বা এরকম ইনফরমেটিভ কোনো ভিডিও আপনাদের যদি পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই। পাচ্ছেন যে আমার সামনে একটি 3-phase অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর আছে এবং এই ভোল্টেজ রেগুলেটরের সাথে আমরা ভোল্টেজ রেগুলেটর দিয়ে কি করা হয় আমি সেটি আগে আলোচনা করে নিই। এই ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে আমরা যখন কোনো ইন্ডাস্ট্রিতে লোডগুলো চালাই, সেই লোডের জন্য যে পরিমাণে একটি ভোল্টেজ থাকে, দেখা যায় যে কোনো লোডে 420 ভোল্টের প্রয়োজন কিংবা 410 ভোল্টের প্রয়োজন কিংবা 480 ভোল্টেজের প্রয়োজন। সেই ক্ষেত্রে আমাদেরকে সাপ্লাই থেকে যে ভোল্টেজ দেওয়া হয় সেটি দেখা যায় 440, 450, 420 ভোল্টেজের হয়ে থাকে। কিন্তু আমাদের লোডের জন্য একটি স্থির ভোল্টেজ দরকার, সেটি হতে পারে 350, 380, 320, যে কোনো ধরনের হতে পারে। আর এই অটোমেটিক ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে আমরা সেই ভোল্টেজটিকে একটি স্থির মানে সেট করতে পারি, অর্থাৎ আমাদের কি পরিমাণ ভোল্টেজের দরকার সেই ভোল্টেজটি আমরা আমাদের লোডের জন্য একটি নির্দিষ্ট মানে স্থির ভোল্টেজ হিসেবে সেট করতে পারি। তো এখানে আমার সামনে একটি অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে 3টি অ্যাম্পিটার আছে এবং একটি ভোল্টমিটার আছে। এবং এটি যদি আমি আপনাকে ভিতরের কনস্ট্রাকশনটা দেখাই তাহলে একটু খেয়াল করবেন। ভিতরে দেখতে পাচ্ছেন ভিতরে যে স্ট্রাকচারটি
ভিতরে স্ট্রাকচারে খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে মোট 3টি সার্ভো মোটর আছে। এগুলোকে সার্ভো মোটর বলা হয়। আর এগুলোকে বলা হয় কার্বন, অর্থাৎ এগুলোকে বলা হয়, এটা হচ্ছে সার্ভো মোটর, এটা হচ্ছে কুলিং ফ্যান। ওকে, আর এই সার্ভো মোটরের সাথে দেখুন কার্বন লাগানো আছে। এগুলোকে কার্বন বলা হয়, কার্বন সেট। এই কার্বন সেটটি ঘুরে, দেখুন এই কার্বন সেটটি ঘর্ষণের ফলে একটু যদি জুম করা হয়, দেখুন এই যখন কার্বনটি ঘুরে, অর্থাৎ এই দেখুন ঘর্ষণ হয়েছে, ঘর্ষণের ফলে কিন্তু এটি বোঝা যাচ্ছে এই কার্বনটি। ওকে, এটি একটি চিপ সুইচ আছে এবং এই কার্বন সেটটি যেখানে সেট করা হবে আমাদের ভোল্টেজটি সেই হিসাব অনুযায়ী সেট হয়ে যাবে। যখন এটি অটোমেটিক, সেহেতু এটি অটোমেটিক্যালি আমাদের লোডের জন্য যেটুকু ভোল্টেজ কারেন্টের প্রয়োজন সেটুকু অটোমেটিক্যালি সিলেক্ট করে দেবে। এর জন্য এটি একটি ড্রাইভার বোর্ড আছে, সেই ড্রাইভার সার্কিটের মাধ্যমে অটোমেটিক্যালি এটি ডিটেক্ট করে নিতে পারে। এরকম ম্যানুয়ালি ভোল্টেজ স্টেবিলাইজার অথবা ভোল্টেজ রেগুলেটর আছে। তো এই ভোল্টেজ রেগুলেটর এই সার্ভো মোটর এবং কার্বন ব্রাশের মাধ্যমে সেট করা হয়। আর এর পাশে যে এরিয়াটা দেখতেছেন এটির নাম, আর এর সাথে সংযুক্ত আছে একটি এমসিসিবি, যেটি 160 অ্যাম্পিয়ারের এমসিসিবি। তার সাথে একটি ফেজ ফেলোর অর্থাৎ ফেজ প্রোটেকশন সার্কিট সংযুক্ত আছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এরকম নিত্য নতুন যদি ইলেকট্রিক্যাল ভিডিও পেতে চান বা এরকম ইনফরমেটিভ কোনো ভিডিও আপনাদের যদি পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই।